নমস্কার, আমি সায়নিক। দৈনিক রেবেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ফুটবলের অনেক খবর। তবে প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. সুনীলকে অনুসরণ করতেন তিনিও, বলছেন ঝুলন। সুনীলের শূন্যস্থান পূরণ সম্ভব নয়, বলছেন স্নেহাশিস। লক্ষ্য প্রিমিয়ারের ভালো ফল, অনুশীলনে মেজাজার্স ক্লাব। লিগের প্রস্তুতিতে রেফারিদের ফিটনেস টেস্ট। চলে আসি এবার বিস্তারিত খবরে। ভারতীয় দল গতকাল থেকে নেমে পড়েছে অনুশীলনে। সব ফুটবলার কুয়েত ম্যাচ জিততে মরিয়া। এই আবহেও কোথাও যেন বিষণ্ণতার ছোঁয়া সুনীলের জন্য। সেই বিষণ্ণতা কেবলমাত্র ফুটবল প্রিয় দর্শক বা ফুটবলারদের নয়, গ্রাস করেছে প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীকেও। আমাদের প্রতিনিধি যশবন্ত বিশ্বাসের সঙ্গে কথা প্রসঙ্গে সুনীলকে তিনি অনুসরণ করতেন বলে জানিয়েছেন। শুনে নেব তিনি কি বলেছেন। পেয়েছি এই মুহূর্তে প্রখ্যাত ক্রিকেটার প্রাক্তন ভারতীয় তারকা ঝুলন গোস্বামী। ঝুলন, আইএফএ টিভিতে স্বাগত। ঝুলন, 6 তারিখে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, বিদায়ী ম্যাচ, এবং সেটা যুব ভারতীতে হচ্ছে। তুমি কি বলবে সুনীলকে নিয়ে? অনেস্টলি স্পিকিং, সুনীল ছেত্রী জার্নিটা দেখেছি, যেহেতু আমি নিজে কলকাতার মানুষ, আর কলকাতায় যত ইস্ট বেঙ্গল মোহনবাগানের আর্লি ডেজের ম্যাচ হতো আমরা সব দেখতাম। সেই সময় সুনীল ছেত্রীকে দেখেছি মোহনবাগানের হয়ে খেলতে, ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে। অ্যান্ড সেই সুনীল ছেত্রী বিকাম এ ব্র্যান্ড অফ ইন্ডিয়ান ফুটবল। সেই জায়গাটায় নিয়ে গেছে নিজেকে, যেভাবে ইন্ডিয়ান ফুটবল যে ইয়াংস্টারদের সামনে একটা এক্সাম্পল সেট করেছে সব রকমভাবে। আমি নিজে পার্সোনালি ওনাকে খুব ফলো করতাম শেষের দিকে। আমার খেলার ফাঁসে মাঝে তার ট্রেনিং স্কেডিউলগুলো অসাধারণ, তার স্কেডিউল ছিল অসাধারণ, ফিট একজন পার্সন ছিল, অসাধারণ হিউম্যান বিং, যত আমি বন্ধু বান্ধবদের থেকে শুনেছি। আশা করব যেভাবে ওনার কেরিয়ারটা উনি শেষ করছেন, আর সব থেকে ভালো লাগছে উনি কলকাতাতে যুব ভারতীতে লাস্ট ম্যাচটা খেলবেন তার দেশের হয়ে। অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক অভিনন্দন রইল আমার তরফ থেকে। আর এই যে ফুলের মতন একটা স্বচ্ছ একটা ফুটবল কেরিয়ার ছিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ উনি অনেক অনেক ইয়াং ছেলে মেয়ে ফুটবলারদেরকে মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছেন। এর জন্য আমার অনেক অনেক ওনাকে মানে আমার তরফ থেকে পার্সোনালি ধন্যবাদ জানাই। অ্যান্ড সেকেন্ড লাইফটাও তার জন্য অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও ফুটবলকে আরও উপরে নিয়ে যাক। কারণ ভারতবর্ষের ফুটবল সুনীল ছেত্রীর মানুষদের দরকার, উপরে যারা ফুটবলটা বোঝে, জানে, হৃদয় দিয়ে খেলে। ধন্যবাদ। নিজে প্রাক্তন ক্রিকেটার হলেও খবর রাখেন তিনি ফুটবলেরও। স্নেহাশিস গাঙ্গুলি, বর্তমানে সিএবি সভাপতি তিনি। ভারতীয় ফুটবলে সুনীলের শূন্যস্থান পূরণ হওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন। আমাদের প্রতিনিধির কাছে তিনি এমনটাই জানালেন। সাথে পেয়েছি আইএফএ টিভিতে এই মুহূর্তে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে। আপনাকে স্বাগত দাদা। 6 তারিখ সুনীল ছেত্রী তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে এই যুব ভারতীতে, আপনার রিয়াকশন? দেখুন, সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে, কারণ ওর মতন একটা ফুটবল পার্সোনালিটি আজকে তার শেষ ম্যাচ খেলবে। আর এটাও সত্যি লাইফে কোনো না কোনো জায়গায় এসে স্পোর্টস পার্সোনালিটিদের একদিন না একদিন শেষ ম্যাচ খেলতেই হয়। এটাও একটা দিন যেদিনকে ও হয়তো মাঠ ছাড়বে চোখ ভরা জল নিয়ে, বাট ওর যা অ্যাচিভমেন্ট, বাট ওর যা ইন্ডিয়ান ফুটবলকে ও যা দিয়ে গেছে সেটা কোনো দিন পূরণ করা সম্ভব নয়, এবং সেটা মাপাও সম্ভব নয়। মোর দ্যান 150 ইন্টারন্যাশনাল ম্যাচেস। আর সবচেয়ে বড় কথা, এই বয়সে এসে যে ফিটনেস নিয়ে ও ক্রিকেট ফুটবল খেলেছে, এটা সব স্পোর্টস পার্সোনালিটির কাছে একটা বলতে পারো ইটস কী বলবো, আমি ভাষায় বোঝাতে পারছি না, আর এটা সব স্পোর্টস পার্সোনালিটির কাছে একটা বিরাট বড় ব্যাপার, শিক্ষা বলতে পারো, যে ওকে দেখে শিখবে বয়স ইজ নট আ ফ্যাক্টর, ইজ জাস্ট ইউর মাইন্ড অ্যান্ড মাইন্ডসেট ইজ আ ফ্যাক্টর। তো আমি ওকে ওর ফিউচার যাতে ভালো কাটুক, ও
কারণ আমি চাই ও ফুটবলের সঙ্গে জুড়ে থাকুক, কারণ ওর মতন লোক থাকলে ভারতের বর্ষের ফুটবল, বাংলার ফুটবল আরও উন্নতি করবে এবং ওর ফিউচার জীবন যেন সুখে শান্তিতে কাটুক, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এবার চলে আসছি পরের খবরে। এবছরই তারা উঠে এসেছে প্রিমিয়ারে। লক্ষ্য এখন প্রিমিয়ারে ভালো করার, তাই অনুশীলনে নেমে পড়েছে মেজারার্স ক্লাব। আমরাও হাজির ছিলাম সেই অনুশীলনে। প্রস্তুতি তো শুরু করেছি গত 8 তারিখ থেকে, মানে মে মাসের 8 তারিখ থেকে শুরু করেছি। নতুন নতুন ছেলে, কারণ অনেকগুলো ছেলে আমাদের বাইরের আছে, সময় নিয়েই করা, যাতে একটু সময় পায় একটু দেখার। এখনো পর্যন্ত যে টাইপের প্র্যাকটিস চলছে তাতে ইমপ্রুভমেন্ট আছে, আশাবাদী। আর একটু সময় লাগবে, সেটা এত তাড়াতাড়ি হবে না, হাতে আমাদের সময়ও আছে। তো আশা করছি আমরা একটা ভালো জায়গায়, লিগের আগে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। আবাসিক শিবির নিয়ে ভাবছি, আমি ক্লাবের সঙ্গে কথা বলেছি, তো ক্লাবকে আমি জানিয়েছি, তো ক্লাবও চেষ্টা করছে যাতে আমাদেরকে একটা আবাসিক শিবিরের ব্যবস্থা করা যায়। আমরা দেখছিও, ভেতর আমরা দেখছি। এরপরে ক্লাবের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা বাকিটা আমরা এগোবো। দেখো, এটা তো আইএফএর সিদ্ধান্ত, তবে আমার মনে হয়েছিল যে এটাকে উল্টো করলেও ভালো হতো, কারণ 7টা যদি বাঙালি ছেলে থাকতো, 4টে বাইরের ছেলে থাকলে ভালো হতো, আর একটু বাঙালি ছেলে সুযোগ পেত। হ্যাঁ, মোটামুটি আমাদের 25 দিন মতো প্র্যাকটিস হয়ে গেল, তো এখনো পর্যন্ত ভালোই প্র্যাকটিস হয়েছে আমাদের। সমীরন্দা কোচ, গাজিদা গোলকিপার কোচ, সবাই মিলে এফোর্ট দিয়ে আমরা প্লেয়াররাও পুরো এফোর্ট দিয়ে সবাই প্র্যাকটিস করছি। তো এখনো পর্যন্ত আমাদের টিম ভালো প্র্যাকটিস করেছে, তো আগামী দিনের জন্য আরো প্রস্তুতি আরো করছি আমরা। मैम बहुत अच्छा ट्रेनिंग चल रहा है, यहाँ पे स्टाफ एंड कोच हमें बहुत ज़्यादा सपोर्ट कर रहा है, तो हर दिन हमारा ट्रेनिंग बहुत हार्ड हो रहा है और हम नेक्स्ट डे हर दिन इम्प्रूव करने की कोशिश कर रहा है, हर दिन बेटर की कोशिश कर रहा है, हर दिन बेस्ट प्रैक्टिस चल रहा है अभी तो हमारा। লিগের আগে নিজেদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ফিটনেস টেস্টের উদ্যোগী কলকাতা রেফারি সংস্থা। সেখানে মহিলা রেফারিদের উৎসাহ ছিল দেখার মতো। এবার দেখে নি আজকের স্কোর কার্ড। আজকের স্কোর কার্ড: ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার 17 ফুটবল, উত্তর 24 পরগনা ডিএসএ 4, মেদিনীপুর ডিএসএ 0। এবার সময় কি বলেন তো? ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ফুটবল দল আর্জেন্টিনার বিরুদ্ধে 0-1 গোলে হারে 1984 সালে নেহেরু গোল্ড কাপে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে পঞ্চানন দত্ত, সিদ্ধেশ্বর চক্রবর্তী ও প্রবীর সাহা, এবং ফেসবুক পেজে সুরাজ শেখ মোহাম্মদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চারিদিকে এখন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে নিয়ে আলোচনা চলছে। আমাদের প্রশ্ন সেই ভারতীয় অধিনায়ককে নিয়ে, তবে সুনীলকে নিয়ে নয়। কিন্তু আমাদের আজকের প্রশ্ন হলো, ভারতীয় ফুটবল দল প্রথমবার 1948 সালে অলিম্পিক গেমসে অংশ নেয়, সেবার অধিনায়ক কে ছিলেন? ফুটবল ইতিহাস নিয়ে চর্চা থাকলে উত্তরটা অবশ্যই পেয়ে যাবেন, আর উত্তরটা পেয়ে গেলে লিখে ফেলুন আমাদের কমেন্টের মাধ্যমে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে সোমবার। শুভরাত্রি।